আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না। এটা নিয়ে ছাইরা দিব, আমি যেটা কই এটা নিয়ে কাইটটা ছাইরা দে, বাজনা বুজনা ঢুকাই দে। এই ডরে আমি গাই না এগুলা, নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি। কিন্তু এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাই লেছে, শরীয়তের মৌলবী বানাই লেছে। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়। এরপর হইল দুনিয়ার সৃষ্টির হিসাব কিতাব। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা ছিলেন না। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। হ্যাঁ, আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরা আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তাহলে তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে, এখানে একটা কারণ আছে। কথা কোন ঠিক না বেটি? আজ যুবক বার আমার মুরব্বী বাবারিরা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদ্দব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতা দা কইলা বাড়ি দেওয়ার লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? ফুরান জুতা বাবা, আমার তো গরম রে বা বয়স আগুন দি ফুরা। হ্যাঁ, ফুরান জুতা সিরা জুতা দাবাই দিতে পারে, ভালো জুতা দাম আছে একটা। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, ঠিক কি না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে। ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোরার এই গুমটা কাম হবে না। তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কি না? এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম নইলে ধরলে তো বাইরে লয়ে যাবো গা। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম দইরা দিছে, আমিও মাঝে মাঝে দুশমনরার নাম দইরা দিই, এই ফুলাফানির যাতে সতর্কতা হয়। নাইলে তাহলে কেউ চিনে না, আবার বাইরে লয়ে যাবো। কথা বলছো না? এরপরে দুশমনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী,
যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাত চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে গেম নামাজ পড়ো না, কাম হয়ে যাবো গা। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। ওরা কত বড় কাজ্জাব, ওরা কত বড় বেয়াদব এ রাসূল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদম মুবারকে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। ওই যে আমি বলছিলাম, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না কইলাম। আবার কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাইলে শিরিক হবে। তাইলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি কি বুঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন যে এই নূরটা, যে জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা, আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যাইয়া বলে, শুনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করো। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কয়, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমাকে দেখা দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক বাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখা কই, করলে কি? ওই ছেলেটা মার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পয়রা সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? আপনার ছেলে একটারে জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কোন জাবের আমার নবীরে প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন? এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছ? তুমি কেন সন্তানরে হারায়া কাঁদতেছ? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবীর শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না। জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, কারণ আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, কান্দো না, চোখের
পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন। এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পাও গুইটটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের